পূর্ব মেদিনীপুরের ময়নায় তৃণমূলের হেভিওয়েট নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলীর পদত্যাগ ঘিরে সরগরম রাজনীতি। বিধানসভা নির্বাচনের পর হঠাৎই সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি, আর তারপরই তার বক্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। সূত্রের খবর, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ শাহজাহান আলী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, দেখেছি যেটা আজকে নৈতিকভাবে পরাজয় বলে মনে করছি। কারণ কি, মানুষ আমাদেরকে ভোট দেয়নি, আমরা এত কাজকর্ম করার পরেও মানুষ হয়তো ভালো চোখে দেখেনি। তার জন্য নিজেকে মনে করে ভাবলাম যে কি এই পদে আর থাকাটা আমার উচিত নয়। কারণ কি, সারা মহিনায় যেভাবে ঢালাওভাবে ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে, তো আমরা থাকাটা আমার নিজের মনের দিক দিয়ে আমি ভেবেছি যে এটা ঠিক নয়। তবে কোনোভাবে প্রেসার বা কোনোভাবে কিছু নেই। তবে আমি একটা কথা বলবো সবাইকে, আমরাও 35 বছর পদে ছিলাম, মানুষের জন্য কাজ করেছিলাম। হয়তো কাজ করতে গিয়ে কম বেশি ভুল থাকতে পারে, এমন কথা নয়। তো আমিও তো মানুষ, হয়তো হতে পারে। এইবার যে নির্বাচনটা হয়েছে, যেভাবে শান্তিভাবে যে নির্বাচন হয়েছে ময়নায়, আমি সমস্ত রাজনৈতিক দলকে আমি প্রথমে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাবো। ময়নাকে এইভাবে শান্তি সবাই মিলে রাখুক। বাকি লোকের অনেক কিছু বলা আছে যে ছাপ্পা রিগিং, ময়নায় ভোটে ছাপ্পা হয়নি, এটা আমাকে খুবই আনন্দ লেগেছে। দ্বিতীয়ত, যেভাবে হয়তো মেশিনের কাউন্টিংয়ে রিগিং, আমি নিজেই ছিলাম ওখানে, কোনোভাবে রিগিং বা কোনোভাবে কিছু হয়নি। অন্য জায়গায় কি হয়েছে সেটা আমি বলতে পারবো না। আমরা নিজেদেরকে মানুষের কাছে আমরা হয়তো পৌঁছতে পারিনি, আর অন্যের ঘাড়ে দোষ দিয়ে দিব, এটা আমার দ্বারা কোনোদিন হয়নি আর হবেও নি। তো এইভাবে নিজে সব চিন্তা ভাবনা করে দেখলাম যে ময়না শান্তি থাকুক, ময়না ডেভেলপ হোক। আমাদের আগামী বিধায়ক সাহেব আছে এই জেলায় মুখ্যমন্ত্রী হয়েছে, এই জেলার ডেভেলপ হবে, ময়নার মৎস্য হবে, ডেভেলপ হবে। তো আমি এখানে মাঝখানে থেকে কেন আমি ডেভেলপের বাধা হয়ে থাকবো? একইভাবে যদি সবই চলে, তো নিশ্চয়ই ময়নার ভালো হবে। এই জন্য আমি নিজেকে শারীরিক অত টানতে চাইনি। তো আমি ভাবলাম যে, চিন্তা ভাবনা করে দেখলাম যে বলি কি না, আমার থাকাটাই ঠিক হবে না, যার জন্য আমি নিজে সরে গেলাম। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির তরফে শুরু হয়েছে কড়া আক্রমণ। এতদিন পরে উনি একটা ধন্যবাদ পাওয়ার মতো কাজ করেছেন। উনি বুঝতে পেরেছেন যে উনি তো বিচক্ষণ লোক। উনি দীর্ঘদিন কংগ্রেস, সিপিএম, তৃণমূল সমস্ত জায়গা থেকে লুটে পুটে খেয়েছেন। তা এখন উনি বুঝতে পারছেন যে বিজেপি যেহেতু ক্ষমতায় এসছে, উনি পরাজয়ের দায় স্বীকার করে যে পদত্যাগ করেছেন, ওনাকে একটা ধন্যবাদ। কিন্তু পদত্যাগ করে সরে গেলে বা রাজনীতি থেকে সরে গেলে যে দুর্নীতি উনি করেছেন, সেই দুর্নীতির তার নির্দিষ্ট তথ্য ভিত্তিতে তার প্রমাণ ফলে শাস্তিও হবে। এবং আমরা বেশ কয়েকটা আরটিআই করেছি এবং আরও কিছু তথ্য আরটিআই করবো, ওনার কাছে খবর আছে। তা সেই জায়গা থেকে উনি ভাবছেন যে রণে ভঙ্গ দিলে বোধহয় ছাড় পেয়ে যাবো, তেমন কোনো ব্যাপার নয়। তবে উনি আরও একটা কথা স্বীকার করেছেন, যেটা তৃণমূল কংগ্রেস এখনও মিথ্যা অভিযোগ করে যাচ্ছে, যে কাউন্টিং হলে কারচুপি। কিন্তু উনি নিজে স্বীকার করছেন যে ভোট এবারে নির্বিঘ্নে হয়েছে এবং কাউন্টিং হলেও নির্বিঘ্নে কাউন্টিং হয়েছে। তাই এই উনি সত্যতা স্বীকার করেছেন এবং পরাজয় নিয়ে করেছেন। আমি আরও যারা আছে তাদেরকেও বলবো যে আপনারা যদি ভেবে থাকেন যে এই মানুষ আপনাদের পাশে নেই, তা আরও যারা আছে বিভিন্ন দায়িত্বে, তারাও তাদেরও সরে যাওয়া স্থির হবে। তাদের দুর্নীতি তদন্তে যখন সাসপেন্ড শোকজ হবে, সেটা আরও দেখতে খারাপ লাগবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।
মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা। এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।